तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बतोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल इन्नल्लाह यगफिरुद्दुनूबा जमीआ আমি আল্লাহ সবার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা যারা গুনাহ থেকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে তওবা করে বিনয়ের সাথে লজ্জিত হইয়া কান্না করে নবী বলেন আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দেন মনে হয় যেন জীবনে সে একটা গুনাহও করে নাই আল্লাহরে মানেননি আল্লাহ আছে এটা বিশ্বাস করেননি বড় দুঃখ লাগে আল্লাহ কতটা আপনাদেরকে ভালোবাসেন আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া আবার কিতাব দিয়েছেন সাথে কিতাব বুঝানোর জন্য নবী রাসূল পাঠাইছেন আম্বিয়া কেরামের শেষ রহমতের নবী আসলেন তিনিও বিদায় নিলেন যে নবীর কোনো গুনাহ নাই দোয়া করলে সাথে সাথে কবুল সেই নবীও খানা নাই ঘুম নাই উম্মতের নিয়া ফিকির পেছনে দৌড়ায় তায়েফে দৌড়ায় উহুদে দৌড়ায় রহমতের নবী আমার পেটে পাথর বিঁধে উম্মতের জন্য সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে দিনের দাওয়াতে দৌড়ায় এত কষ্ট করলেন রহমতের নবী ছেলে মেয়ে স্ত্রী পরিবারের এতটা পেরেশানি নাই উম্মত নিয়ে যতটা পেরেশান হয়েছিলেন আমার নবী নবীর পরে সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত উম্মতের পেছনে দৌড়ায় এইভাবে আস্তে 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 আজকে পর্যন্ত ওলামায়ে কেরাম যারা আছেন ঘুমায় না নিজের বাড়ি ঘর ছেলে মেয়েরে নিয়ে চিন্তা করে না উম্মত নিয়ে চিন্তা করে 12 মাস তাবলীগওয়ালারাও আপনাদের পেছনে দৌড়ায় পীর সাহেবরাও দৌড়ায় উলামায়ে কেরাম দৌড়ায় বিনিময়ে আপনারা কিছু দেন কিচ্ছু দেন না গালি ছাড়া সুযোগ পেলেই চরমনায়ের বিরুদ্ধে লেখেন দাওবন্দীদের বিরুদ্ধে লেখেন কওমির বিরুদ্ধে লেখেন সুযোগ পেলে তাবলীগের বিরুদ্ধে লেখেন সুযোগ পেলে ইমামের বিরুদ্ধে লেখেন একটা টাকাও সুযোগ পেলে দেন না বরং একজন মসজিদের ইমামের বেতন 10,000 6 মাস বাকি দুই একটা ভালো থাকবে ভালো আছে খারাপ আছে তবে অধিকাংশ নিয়ে হইল হিসাব বেতন 10,000 6 মাস বাকি তাও একজনে দেয় না যিনি বড় দায়িত্বে আছেন তার টাকার অভাব নাই কিন্তু সে ইমামের মাসে বেতন দেয় 100 টাকা এভাবে দিতে দিতে কেউ 20 কেউ 5 টাকা কোনদিন ইমাম জুমায় কইছেনি যে 6 মাস বাকি কেন 1 তারিখের মধ্যে বেতন দিবা না হয় আসর থেকে সূরা উল্টা পড়ব বলছে কাউকে গালি দিছে আমরা কিন্তু সব জানি মনে করছেন আমরা বোকা না আসলে বোকা না আপনাকে মতো যদি গাঁজা খাইতাম বিড়ি টানতাম মদ পান করতাম তাই না একটু বোকা বলতে পারতেন মাওলার কোরআন যাদের সিনায় আছে এদেরকে বোকা বলেন লজ্জা করে না পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বিধর্মীরা পর্যন্ত এই কিতাবটাকে সম্মান করে এখনো এই কোরআন শরীফটা যার সিনার মধ্যে পুরাটা জমা আপনি কি খেলা মনে করছেন এটা একটা আদর্শ লিপি বই বাংলা 10 পৃষ্ঠার একজন হাফেজ পাবেন বাংলাদেশে এক পায়ে দাঁড়ায় 10 পৃষ্ঠা বলতে পারবেন অথচ 30 পারা কোরআন সিনায় লয় সেদিন এক ছেলেরে পাগড়ি দিলাম 8 বছর বয়স 6 মাসে হাফেজ হয়ে গেছে কি মনে করেছেন
কি প্রয়োজন ছিল বিধর্মীদের এই কোরআন রিসার্চ করার? রিসার্চ করে করে দেখছে পৃথিবীর জ্ঞানের ভান্ডার হলো কোরআন। এখান থেকে জ্ঞান অন্বেষণ করেছে। সেই কোরআন যাদের সিনায়, এরা বোকা হবে কেন? বোকা সেজে থাকে কেন? রসুলের আদর্শ লালন করি। কেমন আদর্শ? রসুল এমন এক টাইমে মক্কা নগরীতে আসছেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ ছিল মক্কার মানুষ, চরিত্রহীন, লম্পট। কি পরিমাণ খারাপ ছিল এর ভাষা নাই বলার। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের সিরিয়ালে স্বর্ণের মানুষ বানায় দিলেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় দিয়া বলেন, ও জিব্রাইল, একটা লিস্টি দিয়ে দিলাম, পয়গম্বরের হাতে পৌঁছায় দাও, নবীরে জানায় দাও, এই লিস্টির ভেতরে যত জনার নাম আছে নবী যেন নাম বলে দেয়, এরা বিনা হিসাবে জান্নাতি। এরা বিনা হিসাবে কি জান্নাতি। ভাইরা আমার, এই যে অল্প টাইমে চরিত্রহীন মানুষগুলোকে দামি বানায় দিলেন। কেমন দামি! 10 জনের নামে তো ওপেন আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিলেন, এরা বিনা হিসাবে জান্নাতি। জানেননি? আপনারা জানেননি? কয়জন? একটু জবান খুললেন, জোরে বলার দরকার নেই, বাকি জবান খুলেন। সবাই আস্তে কইলেও তো একসাথে বড় আওয়াজ হয়। মুসলমানের আওয়াজ বেঈমান বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। 10 জনের জান্নাতের টিকিট পেয়ে গেছেন। সিরিয়ালে কয়জন? জানা থাকলে বলেন, প্রথম নাম কার? বলেন। দ্বিতীয় নাম কার? তৃতীয় কার? চতুর্থ কার? এইরকম 10 জন। এরা তো ডাইরেক্ট সিল লাগায় গেলেন, দুনিয়াতে চোখে তাকায় গেলেন আমরা জান্নাতি। বাকি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে সিল মেরে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি, অর্থাৎ তারা জান্নাতি। সব সাহাবায়ে কেরাম কি বলেন? জান্নাতি। নবী বলেন, আসহাবি কান নুজুম। এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন, মরণ পর্যন্ত এই জমিনে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বলবে অথবা লেখবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখবে বা বলবে, এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এরে নবীর উম্মতের দল, মাত্র অল্প টাইমে নবী মক্কার মানুষগুলো কেন স্বর্ণের মানুষ বানায় ফেললেন? কি মেডিসিন নবী ব্যবহার করেছে? ভালো করে বুঝেন, আমরা তো সেই নবীর উম্মত। বড় আশ্চর্য খবর শুনেন, কেমন মায়ার নবী চিনলেন। আরে যুবকেরা, কেমন মায়ার নবী আমার! নবীরে মরা গাছে চিনল, জিন্দা মানুষ চিনলি না। যদি ওই নবীরে চিনতিরে যুবক, বেঈমানের 5 আটা গোলাম হইয়া চুলগুলো কেটে নবীর তরিকা জবাই দিতে পারতি না।